অনেক প্লেব্যাক অ্যাকচুয়ালি করেছি, মানুষজন যেটা জানেন না আর কি, কেন সেইগুলো প্রমোট করা হয়নি। আমি অনেক ওয়েব সিরিজে করেছি, দুপুর ঠাকুরপো, হ্যাঁ, সিক্স, তারপরে আরও অনেকগুলোতেই অ্যাকচুয়ালি আমি প্লেব্যাক সিঙ্গার হিসেবে গান গেয়েছি। আমি মন্টু পাইলাট তো সবাই জানে, সেই জন্য আর বলছি না নতুন করে, যে র্যাপটা আমার আর কুন্তলের একসঙ্গে করা, এবং তারপরে অ্যাকচুয়ালি এই গানটা আর কি। হ্যাঁ, আরও অনেক গান হার্ড ডিস্কে আছে, আরও অনেক গান অ্যাকচুয়ালি আমাদের করা আছে, যেগুলো একেবারেই সোললি আমাদের জন্য আর কি, যেগুলো আমরা ছাড়বো ঠিক করেছি, সেইগুলো এখনো হার্ড ডিস্কেই পড়া আছে। সেই নিয়ে আমাদের দুজনের অনেক ঝগড়াঝাটিও হয় আর কি। হ্যাঁ, কারণ আমি ব্যস্ততা, আমার ব্যস্ততা, ওর ব্যস্ততা, যাই হোক। তো অবভিয়াসলি আজকে আমরা এসেছি যে কারণে 10ই জুন নিয়ে কথা বলতে। অনেক দিন ধরে বেসিক্যালি এটা রিলিজ হওয়ার কথা, অনেক দিন আগেই ছবির শুটিং হয়ে গেছে। আস্তে আস্তে ছোট্ট ছোট্ট পায়ে ওরা পোস্টের কাজ করেছে। প্রথমে নভেম্বরে ভাবা হয়েছিল, তারপরে অনেক কিছুর পর গিয়ে আস্তে করে গিয়ে আমরা বুঝতে পেরেছি যে 21শে ফেব্রুয়ারি আমরা এই ছবিটা অ্যাকচুয়ালি মানুষের কাছে নিয়ে আসছি। তো সেক্ষেত্রে অনুপদা এখানে আছে, সানি এখানে আছে, রূপকদার সঙ্গে বহু বছরের আলাপ। যখন আমি একদম মানে আমার শুরু আর কি এই অভিনয় ক্যারিয়ারে যখন আমি শুরু করি, তখন রূপকদার সঙ্গে আলাপ। তো রূপকদা হ্যাজ সিন মি গ্রো। যখন আমি গুটি মল্লার করছি বা যখন আমি সিরিয়াল করছি, সেই সময় থেকে রূপকদার সঙ্গে আলাপ। তো রূপকদা যখন ছবি ডিরেক্ট করবে, নিজে নির্মাণ করবে, মেইন ডিরেক্টর সে, তো সেক্ষেত্রে তখন সে যখন এসেছিল, তো তখন আমার সত্যি কথা বলতে, সানি হয়তো বলছে যে গল্প শুনেই আমি হ্যাঁ বলেছি, অবভিয়াসলি সেটা, কিন্তু আর একটা রিজনও ছিল যে রূপকদা হচ্ছে সেটা ডিরেক্টর। কারণ আমার মনে হয় যে গ্রেটফুলনেস সবসময় মানুষের একটা কি বলবো, একটা পিলার, একটা মানুষের যে ক্যারিয়ার গ্রাফ হয়, সেটার একটা পিলার হচ্ছে তার গ্রেটফুলনেস। সে প্রত্যেকটা জিনিস যেখান থেকে উঠেছে, প্রত্যেকটা জিনিস অ্যাকনলেজ করা। তো সেক্ষেত্রে দিস ওয়াজ মাই টার্ন, যে রূপকদা যখন একটা ছবি ডিরেক্ট করছে এবং সে ভেবেছে আমার সঙ্গে করবে, তো সেটা আমার এমনিতেই একটুখানি মাথায় ছিল যে গল্পটা যদি ভালো হয় তাহলে আমি এমনিতে করবই। তো সেক্ষেত্রে সেটাই হয়েছে। তো থ্যাংক ইউ রূপকদা, অল দ্য ভেরি বেস্ট টু ইউ, খুব ভালো হোক। হ্যাঁ, এবং তারপরে রূপকদার সঙ্গে অনেকগুলো কাজ হয়ে গেছে, অভিরূপের ছবি। তো রূপকদা আর কি, মানে বাংলা ছবি মানে মানে বাংলা ছবির পাশে থাকুন না বলে আপনারা বলতে পারেন রূপকদার পাশে থাকুন, কারণ প্রত্যেকটা বাংলা ছবিতে রূপকদা আছে। তো যাই হোক, মুভিং অন, এই গানটা আজকে আমরা লঞ্চ করছি। গানটার নাম কি রাখলাম আলটিমেটলি? ব্যথা, ব্যথা থামে না। এই গানটা অ্যাকচুয়ালি ও হঠাৎ করে আমাকে বললো যে কুন্তলদাকে একটা গান বানাতে বলেছি, তুমি গাইবে। আর তখন আমি খুব ব্যস্ততার মধ্যে আর কি, প্রচণ্ড ব্যস্ততার মধ্যে। তখন দেখলাম গানটা পাঠালো, তখন আমারই হয়ে গেল, আমার সব ব্যস্ততা সাইডে এই গানটাকে আমি রেকর্ড করতে চাই। ও যেরকম বানায় আর কি গান, আমার প্রচণ্ড পছন্দের আর কি। মিউজিক ডিরেক্টরের মধ্যে যদি কেউ থাকে সেটা হচ্ছে কুন্তল দে। ও বহু বড় বড় ডিরেক্টরের জন্য অ্যাকচুয়ালি অনেক গান অ্যারেঞ্জ করেছে, বানিয়েছে, হ্যাঁ, কিন্তু হয়তো তাদের নাম গেছে, কিন্তু আমার সবসময় মনে হয়েছে কুন্তল দের নাম অ্যাকচুয়ালি সামনে আসা উচিত। এবং 10ই জুন যেরকম সেলিব্রেট করবে রূপক দা অ্যাজ আ ব্রিলিয়েন্ট ডিরেক্টর, আমার মনে হয় অ্যাজ আ মিউজিক ডিরেক্টর কুন্তল দেখেও সেলিব্রেট করবে এবং একটা ভালো কন্টেন্ট সেলিব্রেট করবে। তো সেইটা একটা বড় পাওয়া হতে পারে আমাদের। অ্যান্ড এই গানটা নিয়ে যদি বলি, যে গানটার আমার সঙ্গে গিয়েছে, যার নাম বলতেই হবে, অনন্যা। অনন্যা চক্রবর্তী দুর্ধর্ষ একজন গায়িকা, আপনারা সবাই তাকে চেনেন আর কি। সে ন্যাশনালি আমাদের বাঙালিদের গর্ব আর কি। তো ওর সঙ্গে গিয়েছি, ও বলছে একটুখানি টেন্সড আমার সঙ্গে গান গাইছে, অ্যাকচুয়ালি উল্টোটাই ছিল। আমি অ্যাকচুয়ালি যখন গাইছিলাম ওর সঙ্গে, আমি ভাবছিলাম যে ও তো এমনি এরকম করে গিয়ে দেবে, আমার একটু টেনশন হচ্ছিল বটে। তবে অবভিয়াসলি ও ছিল, আমাদের লিরিসিস্ট ছিল, প্রডিউসার এখন আর বলছি না গানের ক্ষেত্রে, আমাদের লিরিসিস্ট ছিল। তো সেক্ষেত্রে অতটা অসুবিধা হয়নি। আশা করবো মানুষজনের গানটা ভালো লাগে, এবং 21শে ফেব্রুয়ারি রিলিজ করছে 10ই জুন, সবাই যেন আসে দেখে। এইটাই বলবো, আর এর থেকে বেশি কিছু বলার নেই আমার। ওর ব্যাপারে বলি যে এত অল্প বয়সে এত বড় একটা স্বপ্ন দেখা, সেটাই একটা বিশাল বড় ব্যাপার। একটা ছবি আজকে এতজন আপনারা সামনে দাঁড়িয়ে আছেন বা বসে আছেন, এই যে মুহূর্তটা এসে পৌঁছানো গেছে এই 10ই জুন নামক ছবিটা নিয়ে। সেই আমার বাড়িতে গিয়ে যখন বসেছিল রূপকদা, এবং এক পাশেও আরেক পাশে আরেকজন, ওরই একজন বন্ধু, যারা প্রথমে আর কি পথ চলা শুরু করেছিল। এবং রূপকদাকে অনেক, আমি বলতে শুরু করে দিলাম না, দাঁড়া আমি ওকে ওকে দিয়ে দিচ্ছি। তবে ও সেই দিন থেকে, হ্যাঁ সেই দিন থেকেই অ্যাকচুয়ালি ওর স্বপ্ন,
হ্যাঁ, সেই দিন থেকেই অ্যাকচুয়ালি ওর আমার গানের গলা ভালো লাগে, বা আমার যে গানগুলো আর কি বেরিয়েছে, বা হয়তো বেরোয়নি, বা হয়তো দেখেছে ও কোনো ভিডিওতে যে আমি গান গাই, বা হয়তো মন্টু পাইলটের র্যাপটা যেটা সেখানেও কুন্তলি যেটা বানিয়েছিল আর কি। তো সেইগুলো অ্যাকচুয়ালি ওর প্রচণ্ড ভালো লেগেছিল। তো তখন বলেছিল যে আমার ছবিতে একটা ইচ্ছা আছে যে একটা গানও করব, জানি না পারবো কি না, সেটা যদি তুমি করো। তো সেইখান থেকেই আর কি সব স্বপ্নগুলোই ও সত্যি করার চেষ্টা করেছে। কতটা সফল হয়েছে সেটা তো অবভিয়াসলি মানুষজন বলবে। তো সানিকে বলতে বলবো কিছু। অনেকটা পথ একদিন স্বপ্ন দেখেছিলাম, আজকে বাস্তবে অনেকটা রাস্তা, কেমন লাগে? প্রথমেই বলি, সৌরভদার কাছে যখন আমরা ফার্স্ট টাইম যাই, স্ক্রিপ্টটা সৌরভদার শুনে আমাদেরকে 2 থেকে 3 দিনের মধ্যে জানায়। সৌরভদা একবারই বলেছিল হ্যাঁ আমি করব। কেন বলেছিল, এই আমাদের যে 10ই জুন যে গল্পটা, এই নাম থেকে শুরু করে অন্যরকম একটা গল্প। আর আমি করেছি কেনই, সৌরভদা হচ্ছে ভীষণ হেল্পফুল একটা মানুষ, সব সময়ের জন্য পাশে পেয়েছি, বা এই নতুন কাজ করতে এসেছি আমি, সাহায্য করা থেকে শুরু করে যে হ্যাঁ দাদা এটা একটু সমস্যা হচ্ছে, দাদা এটা কিভাবে কি করবো সেটা তুমি বলে দেবে, সব সময়ের জন্য সাপোর্ট করেছে। বা আমার মনে হচ্ছে যে আমি একটা বুঝতে পারছি না, বাট এটা কিভাবে কি করা যায়,